দুনিয়ারি বায়ায় পরে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নহে তোরে আসল। এই পৃথিবীর সবই নকল, নহে তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে দুনিয়ারি মায়ায় পড়ে ভুলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নহে তোরে আসল। এই পৃথিবীর সবই নকল, নহি তোরে আসল। দাদা গেল বাবা গেল, একে একে সবাই গেল, এমনি করে সবই একদিন, এমনি করে সবই একদিন হবে রে বিফল। এই পৃথিবীর সবই নকল, নহি তোরে আসল। এই পৃথিবীর সবই নকল, নহি তোরে আসল। দুনিয়ারি মায়ায় পড়ে আল্লাহকে গেছ ভুলে, দুনিয়ারি মোহে পড়ে কোরআন হাদিস দিস সেরে, কঠিন যাব হবে সেদিন, কঠিন যাব হবে সেদিন, না থাকলে আমল। এই পৃথিবীর সবই নকল, নহি তোরে আসল। প্রিয় দিনী ভাইয়েরা, একজন হাইকোর্টের অ্যাডভোকেট, তিনি বিজ্ঞ একজন অ্যাডভোকেট। উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব আমরা যেভাবেই চিনি না কেন, ওই আইনজীবীর আব্বা ইন্তেকাল করলো। ওনার বাবা মারা যাওয়ার পরে ওনার বাবার জানাজা নামাজে তিনি শরীক হয়েছেন। একজন আইনজীবীর বাবা, একজন প্রভাবশালী ব্যক্তি ইন্তেকাল করেছে, অনেক মানুষের একটা ভিড় জমে গেল। জানাজা নামাজে শরীক হয়ে যখন জানাজা নামাজ শেষ হয়ে গেল, এক পর্যায়ে জানাজা শেষ হলে পরে ওই আইনজীবী পিছিয়ে দাঁড়ানো ছিল বাবার জানাজায়। এক পর্যায়ে যখন জানাজা শেষ হয়ে গেল, বিকট আওয়াজে আইনজীবী ক্রন্দন করতেছে, কান্নার রোল পড়ে গেল। আইনজীবী কান্না করতেছে তো কান্না করতেছে। আশেপাশে যে লোকগুলো ছিল তারা আইনজীবীকে বুঝ দিচ্ছে আর বলছে যে বাবা, কেউ বলছে ভাই, কেউ বলছে ভাতিজা, এক একজন এক একভাবে বলতেছে কি করবা, কি করবেন, এক একজন এক এক ভাষায় বলতেছে। কান্না করে কি আর করার, এই পৃথিবীতে তো চিরদিন কারো থাকার জায়গা নয়, পৃথিবী থেকে তো যেতে হবে একদিনই, সবাইকে যেতে হবে, কান্না করো না। বুঝ দিচ্ছে, বুঝ দেয় না এরকম ভাই? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে? আমি আজকে কোরআনের কথাগুলো আপনাদেরকে কোনো প্রকার রাজনৈতিক মঞ্চের মতো কোনো প্রকার চেতাচেতি চিল্লা চিল্লি করে আমি আপনাদেরকে আজকে শোনাতে চাইছি না। কারণ এই মাহফিলগুলো যখন মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম হয়, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বুক ফুলিয়ে গর্জন দিয়ে কথাগুলো বলি, সেটা বলার জায়গা আছে, স্থান আছে। কিন্তু যখনই একটা মাদ্রাসার মাহফিল হবে, একটা মসজিদের মাহফিল হবে, এই মাদ্রাসার সাথে
জড়িত সকল দলের লোকেরাই আছে না নাই? আসতে বলেন কেন, কথা বলে আছে না নাই? এইখানে জগদ্দল পাথরের মতো বসা স্বৈরাচারের যারা অনুসারী ছিল, দোসরেরা, যারা আওয়ামী লীগের যারা লোক ছিল, বলেন তো দেখি আপনারা তাদের মাধ্যমে মাদ্রাসাতে 10টি টাকা হলেও উপহার হাদিয়া আসছিল কি আসে নাই? সেটা অবৈধভাবে ইনকাম হতে পারে, ব্যক্তি ইনকামটা, কিন্তু তার টাকাটাও কিন্তু মাদ্রাসাতে ছিল। এখন যারা স্বৈরাচারীর মতো আচরণ করছে, কিংবা সাধারণ জনগণ আছে, কৃষক খেটে খাওয়া দৈনিক মজুরি, তারও 10 টাকা মাদ্রাসাতে আছে না নাই? যেহেতু মাদ্রাসা প্রত্যেকটা দলের, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা শ্রেণী বিন্যাসের মানুষের অর্থের দ্বারা হাফিজিয়া মাদ্রাসাগুলো চলে, এজন্য এই মাদ্রাসাগুলোতে বক্তাকে দাওয়াত দেওয়ার আগে বলে দেওয়া উচিত। আমাকে যদিও বলে দেওয়া হয় নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা উদ্যোগ নেই যে আমি মাদ্রাসার মাহফিলে যাচ্ছি, তো এখানে সর্বদলীয় লোকের অর্থের প্রয়োজন আছে। অতএব কোনো দলকে, কোনো ব্যক্তিকে রাগান্বিত করে, কষাঘাত করে, আঘাত করে কোনো কথা বলা যাবে? আমার সাথে একটু একমত হবেন আপনারা, কথা বলা যাবে? কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে আমরা চাই না। হ্যাঁ, এর মধ্যে আল হাক্কুল মুররুন, আল হাক্কুল মুররুন, সত্য কথাগুলো একটু তিক্ত হয়। যদি কথা বলতে গিয়ে যদি কারো গায়ে লেগে যায়, লাগতেই তো পারে, নাকি মনে করে? সেটা যদি লেগে যায় কোরআনের কথা বলতে গিয়া, সেটা ভিন্ন কথা। তবে আমি চেষ্টা করব যাতে করে কোনো প্রকার কোনো দলের লোকেরা আমার কথার দ্বারা আঘাত না পায়। তবে হ্যাঁ, কোরআনের কলথ বলতে গিয়া, কোরআনের হক দাস দিতে গিয়া যদি কোনো দলের কিংবা কোনো ব্যক্তির আঘাত লাগে, বোঝা গেল এটা কোরআনের সঙ্গে বিরোধিতা করলো। আর কোরআনের সঙ্গে বিরোধিতা করলো যারা আবু জাহেলের নেতাপতি দ্বারা, যারা আমার কথার সাথে একমত হবে না। কারণ কোরআন দিয়ে আমি কথা বলবো, কোরআন দিয়ে কথা বলার পরে যদি কারো গায়ে লাগে, কাটাযুক্ত মনে হয়, এইটার বিরোধিতা যদি করে, সেটা যে কোনো দলের লোক হতে পারে, যদি লাগে মনে করবেন ওটা আবু জাহেলের গোষ্ঠী। এজন্য আমি বলবো না ব্যাপারটি এরকমও না, তবে চেষ্টা করবো আমি কোরআনের কথাগুলো বলার, ইনশাল্লাহ বলি। বলতেছিলাম সেই অ্যাডভোকেট সাহেব, তিনি তার বাবার জানাজা গিয়ে যখন হঠাৎ করে বিকট আওয়াজ করে কান্নার যখন আওয়াজ দিচ্ছেন, কেউ কেউ এরকম বুঝ দিচ্ছেন। অ্যাডভোকেট সাহেব একজন আইনজীবী মানুষ, তাকে যে মানুষগুলো বুঝ দিচ্ছে, তিনি কি কম বোঝে বলেন? তিনি কিন্তু কম বোঝে না। অ্যাডভোকেট সাহেব কান্না থামিয়ে দিয়ে বলছে, শোনো, তোমরা আমাকে বুঝ দিচ্ছ যে আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করতেছি। আমার বাবা ইন্তেকাল করেছে, এটা তো চিরাচিরিত নিয়ম, মানুষ আসবে যাবে, এটাই তো নিয়ম। আমার আব্বা মারা গেছে, এর জন্য আমার যতটুকু কষ্ট হচ্ছে, এর চাইতে বেশি কষ্ট হচ্ছে আমার। আমি একজন আইনজীবী, আমি একজন উকিল, আমার সুপারিশ দ্বারা অনেক মানুষকে আমি আইনের সুপারিশ করে তাকে আমি মামলা থেকে, হাজত থেকে তাকে আমি মুক্তির ব্যবস্থা করে দিয়েছি দুনিয়ার আদালতে। কত মানুষকে আমি সুপারিশ করলাম, যাদেরকে আমি সুপারিশ করে আইনের আওতায় তাদেরকে মুক্ত করেছি। কিন্তু আমি কান্না করছি, আফসোস হচ্ছে এই জায়গায় আমি একজন এত বড় উকিল হয়ে আমার বাবা মারা গেল, অথচ আমার বাবা ইন্তেকালের পরে আমি আমার বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারলাম না। আমার কথা মনে আপনারা বোঝেন নাই? উকিলের চিন্তা হলো, টেন্ডেন্সি হলো, এই পৃথিবীর মানুষকে আমি আইনের আওতায়, কত মানুষকে বুঝ দিয়া সুপারিশ করে আমার আইনের, আমার বইয়ের মাধ্যমে তাদেরকে সুপারিশ করে আমি আইনের মাধ্যমে তাকে বাঁচাইয়া দেই, তার জন্য সুপারিশ করি। অথচ আমি সেই বাবার একজন সন্তান, সুযোগ্য আমাকে মনে করেছিল, কিন্তু আমি আমার বাবার জন্য দুনিয়াতে থাকতে আমি সুপারিশ করে দিতে পারলাম না, শেষ সুপারিশটা। তাহলে পরকাল জীবনে এর অবস্থাটা কি হবে? বুঝতে পারলেন কিনা আমি জানি না। আপনার ছেলেকে ডক্টর বানান, সমস্যা নেই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। আপনার ছেলেকে আইনজীবী বানান, কোনো সমস্যা নেই, প্রফেসর বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ছেলে যাতে ফার্স্ট যেই ডোজটা
প্রাথমিক যে চিকিৎসাটা, প্রাথমিক যে তার কাছে যে কারিকুলাম, যে শিক্ষা তার ভিতরে ফিট করে দেওয়া দরকার, এটা কোরআনের শিক্ষা যদি আপনার ছেলেকে ঢুকাই দিতে পারেন, খোদার কসম করে বলি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, এই পৃথিবীর সবচেয়ে বড় ডক্টর কিংবা ডাক্তার হবে। ওই ছেলে আপনার জন্য যেরকম সুপারিশ করতে পারবে, অনুরূপভাবে ওই সন্তানদের দ্বারা কখনো কোনো পিতামাতা কষ্ট পাইতে পারে, আসতে পারেন কোনো কষ্ট পাইতে পারে। পৃথিবীতে অনেক সন্তান তাদের আব্বাকে, তাদের মাকে, আমার ভাইয়েরা, বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়সে রেখে দেয়। কিন্তু আজও পর্যন্ত কি আপনি কখনো খবর পেয়েছেন যে একজন আলেমের বাবা, একজন হাফেজের বাবা, একজন মুফতি সাহেবের বাবা বৃদ্ধাশ্রমে আছে? এমন কোন প্রমাণ দিতে পারবেন? কথা বলতে পারতেছেন না কেন আপনারা? বলেন, কোন আলেমের বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এরকম কোন প্রমাণ আছে? কেন নাই? তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাচ্চাকে কোরআনের শিক্ষা দাও। এই যে বৃদ্ধাশ্রমের ইতিহাস হলো এমন, ছেলে প্রফেসর, বেটার বউ প্রাইমারি স্কুলের শিক্ষিকা, বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসেছে। মায়ের কাছে কিছুদিন পর পর গিয়ে প্রফেসর সাহেব খাবার দিয়ে আসে, মাকে খাবার দেয়, কাপড় চোপড় কিনে দিয়ে আসে। কিন্তু মায়ের সঙ্গে এক প্লেটে বসে খাবার খেতে পারে না বাড়িতে তার স্ত্রী, একজন শিক্ষিকা মানুষ। ঈদের সময় চলে এসেছে, ছেলে গিয়েছে তার মায়ের জন্য কাপড়, আফসোস করে, কথাগুলো কিন্তু আমি আফসোস করে বলছি, খারাপ লাগতেছে কি আপনাদের? ছেলে তার মায়ের জন্য ঈদের জন্য নতুন কাপড় নিয়ে গেছে, তেল নিয়ে গেছে, শ্যাম্পু নিয়ে গেছে, ভালো খাবার নিয়ে গেছে তার মাকে দেওয়ার জন্য। ঈদের সময় যখন এসেছে, মা চিন্তা করে দেখেছে হয়তো আমার বাবাটা দীর্ঘদিন পরে এসেছে, আর ঈদের মধ্যে যেহেতু আমার বাবা এসেছে, আমার কাছে মনে হইতেছে এবার আমি মনে হয় বাড়িতে গিয়ে আমি আমার নাতির সঙ্গে আমি খেলাধুলা করে ঈদটা আমি কাটাইতে পারবো। এটা হলো মায়ের আফসোস। ঈদের মধ্যে হয়তো বাবা আমাকে, অন্যান্য সময় তারা চাকরি বাকরি করে, সময় হয় না, কিন্তু যেহেতু ঈদের সময় এসেছে, নিঃসন্দেহে আমার মনে হয়, যুবকেরা ভালো করে কানটা গাও, অ্যাটেনশন প্লিজ এভরিবডি, লুক অ্যাট মি, কারণ আমি কোরআনের কথা বলছি। এটা কোরআন এমন একটা কোরআন, দেয়ার ইজ নো ডাউট, দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আর যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি has give us food, he not a seed, not a fraud but danger, he has no partner, he has no parents, he has daughter and son, he only one. Allah is the powerful. জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছো, পৃথিবীর কোনো মন গড়া কেসাকের চিহ্ন নয়, বাউল গানের এখানে কোনো আসন নয়। এখানে না হবে টুকটুকি আর টুকটুকির কোনো প্রকার কেসা, বা এখানে টুনটুনি বাজায় কোনো কথা বলা হবে না। এমন একটা কোরআনের কথা শুনতে এসেছি, এমন একটা মাহফিলে বসতে পেরেছি, বসার সঙ্গে সঙ্গে জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য অ্যাটেন্টিভ সবাইকে হতে হবে, কারণ আমি শুনতে এসেছি কোরআন, এই কোরআনটা আমাদের কারো না। কোরআনটা কার? জোরে বলতে পারলেন না কোরআনটা কার? মা চিন্তা করেছে, বাবা যেহেতু ঈদের মধ্যে এসেছে, হয়তো আমাকে আমাকে বাড়িতে নিয়ে যাবে, নাতির সঙ্গে হয়তো নাতি নাতনিদের সঙ্গে সাক্ষাৎ হবে, একটু মজা করে ঈদটা কাটানো হবে। আফসোসের বিষয় হলো মায়ের কাছে কাপড় চোপড়, ঈদের সামগ্রী পৌঁছাইয়া দিয়া ছেলে যাচ্ছে, বলছে বাবা তুমি কি আমার ঈদের দিনও বাড়িতে নিবা না? ছেলের চোখের কোণা দিয়ে পানি ধরে গেছে। মা যখন সন্তানকে বলেছে বাবা রে, বুক ভরা আশা নিয়ে আমি ছিলাম, সারা বছর বাড়িতে যাওয়া হয় না, তোমরা ব্যস্ততার মধ্যে থাকো, কলেজে চাকরি করো, বেটার বউ প্রাইমারি স্কুলে চাকরি করে, যার কারণে ব্যস্ততার কারণে তোমরা আমাকে বাড়িতে নিতে পারো না। কতদিন হয়ে গেল আমার নাতি নাতনিদের মুখটা আমি দেখি না, তোমাকে দেখে আমার আনন্দে মনটা ভরে গিয়েছিল যে হয়তো এই ঈদের মধ্যে তুমি বাড়িতে নিবা, আমি আমার নাতি নাতনিদের মুখটা দেখবো, বাবা আমাকে বাড়িতে নিবা না।
মা চোখের কোনা দিয়া পানি জড়ায়, আর সন্তানটা মায়ের হাতে খরচগুলো দিয়ে মায়েকে বিদায় জানিয়ে সন্তান বাড়িতে চলে যায়। আমার মনে হয় যদি ওই সন্তানটার কোরআনুল কারীমের যে জ্ঞান থাকা দরকার, যদি কোরআনের জ্ঞান থাকতো, ভুক্তভোগী জনম দুঃখিনী মা পিছন দিক দিয়ে যেরকম করে সন্তানকে হাজারি করে কান্না করে বলে বাড়িতে গিয়ে নাতি নাতনিদের সঙ্গে ঈদটা কাটাতাম, কোন পাষাণ সন্তান আমার মনে হয় কোরআনের জ্ঞান থাকলে এমন পাষাণ পাওয়া যাইতো না যে মায়ের কান্না শুনে বাড়িতে না নিয়ে পারতো। ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে প্রথম যেটা মানুষ বানাবেন, প্রথম যে জ্ঞান সন্তানদের দেওয়া দরকার, এটা কোরআনের জ্ঞান দেওয়া দরকার। আসুন আমি আজকে ওয়াজের শুরুতে, আমার তাফসীরের শুরুতে আপনাদেরকে একটি অনুরোধ করে গেলাম, যেই মাদ্রাসা দিয়েছে আপনাদের এই পাশেই, আপনার ছেলেকে এই মঞ্চ থেকে নিয়ত করেন যে আমার ছোট্ট বাচ্চা যে ছেলেটা স্কুলে দিচ্ছি, আমি স্কুলে না দিয়ে আমি মাদ্রাসাতে দেই, এরকম নিয়ত করা যাবে না ভাই? আল্লাহ যেন কবুল করে, বলে না আমি। আমার আয়াতে কারিমার দিকে আমি চলে যাইতেছি সরাসরি। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন, কি বলেন সে কথাগুলো সরাসরি কোরআন থেকে আমি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা تحجنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিঃসন্দেহে যারা বলে, গ্রামারের ভাষায় ইন্না শব্দটি নিশ্চয়তা অর্থবোধক বুঝাতে গিয়া ব্যবহৃত হয়। আরবি গ্রামারের ভাষায় ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই ছয়টি শব্দ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করার শুরু দিয়া যদি এসে যায়, আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়তা অর্থবোধক বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই শব্দগুলো কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নিশ্চয়ই যারা ক্বালু, জুমার সিগা, যারা বলে রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব হলো আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি আমাদের রবকে? আস্তে বললে হবে না, জোরে বলেন রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব হলো আল্লাহ, রব আমাদের আল্লাহ, এই কথা শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলে হবে না, বরং রব আমাদের আল্লাহ এই কথা বলার পরে কাজগুলো হচ্ছে এমন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, অতঃপর তারা ইস্তেকামাত থাকে, তারা অবিচল থাকে,
আমার রব আল্লাহ এই কথা স্বীকৃতি দেওয়ার পরে যারা অবিচল থাকে, মজবুত থাকে, দৃঢ় থাকে, জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, মামলা আসবে, হামলা আসবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আসবে, এমনকি ফাঁসির মঞ্চে জীবন পর্যন্ত দেওয়া লাগতে পারে। আমার ফাঁসির মঞ্চে যদি জীবনও দেওয়া লাগতে পারে, এমন অবস্থায় বলেন তো দেখি আমাদের রবকে। আমার যদি এরকম করে থানায় থেকে যদি মামলার ওয়ারেন্ট আসে, একবার আমার রবকে বলেন। জেলের মধ্যে কারাবদ্ধ করে যদি ইমাম থেকে যদি আমাকে দূরীভূত করতে চায়, আর যদি বলে তুমি ইমান ছেড়ে দাও, আমাদের দলে তুমি নামটা লেখায়া দাও, বলেন তো দেখি জেল থেকে মুক্তি দিতে চাইলে, আমাদেরকে যদি মামলা থেকে বাঁচায়া দিতে চায় আর জেল থেকে মুক্তি দিতে চায়, এরপরেও বলুন তো দেখি নাস্তিকের কাছে আমাদের জবাব হবে আমাদের একমাত্র রব যিনি, তিনি হচ্ছেন আমাদেরকে। স্মরণবাদ গুলো আগে করে নেই। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথা বলার পরে যারা ইস্তিকামত থাকে, যারা অবিচল থাকে, যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পর তারা মজবুত থেকে গেল, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের প্রতি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের প্রতি আমি আসমান থেকে ফেরেশতা তাদের নিকট পাঠাইয়া দিয়ে দেই এবং তাদেরকে ডেকে বলি আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয়ই যারা স্বীকৃতি দিল আমাদের রব হলো আল্লাহ, এবং এই কথা বলার পরে যারা অবিচল থাকলো, আল্লাহ পাক তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দেয় আর বলে গোলাম তুমি ভয় করো না, কোনো চিন্তা করো না, অতএব তুমি এবার সুসংবাদ নাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমি নাও। কেন সুসংবাদ নিবা? আল্লাতী কুনতুম তুআদুন, এই জন্যই সুসংবাদ নাও যারা রব আল্লাহকে স্বীকৃতি দিয়া যারা অবিচল থেকেছে, আর আল্লাহ রাব্বুল আমিন তাদের ভয় আর চিন্তাকে দূর করে দিয়া তাদের জান্নাতের ওয়াদা দিয়েছিল, অতএব তুমি জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করো। এইটা হলো আয়াতের সরল অনুবাদ। এখন আসুন মূল আলোচনার দিকে, একটু সামান্যতম তাফসীরের দিকে যাই আমরা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আরো একবার কষ্ট যদি না হয় বলেন তো দিকে আমাদের রবকে। এই কথা বলার পরে যারা ইস্তেকামাত থাকে, ইস্তেকামাত শব্দের অর্থ হলো অবিচল থাকা, তারা যদি অবিচল থাকে আল্লাহ পাক তাদের প্রতি ফেরেশতা নাজিল করে দেয় এবং ফেরেশতা নাজিল করে দিয়ে বলে তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ও নাই চিন্তাও নাই, কারণ এই মুহূর্তে তোমার জন্য রব্বুল আলামিন নিজে তোমাকে তার চাদরে আবৃত করে তার কোলের ভিতরে অবস্থান করাইতেছে। এটা এই কারণে করাইতেছে তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো এবং অবিচল থেকেছো, এজন্য তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তুমি জান্নাতের অধিকারী হয়ে যাওয়া। প্রিয় দিনী ভাইরা, এইটা করতে গেলে আল্লাহকে রব বলে স্বীকার করলে এক নাম্বার যেই দায়িত্ব সেটা হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করা। এক নাম্বার কাজ কি বলেন তো দেখি? ঈমানকে মজবুত করা। ঈমানকে মজবুত করা মানে হলো আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হজ করি, যাকাত দেই, ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো আমল আছে, এই ভালো আমলকে কেন্দ্র করে একটা জিনিসই কাজ করবে, সেটা যদি আমার ঈমান থাকে
আর এই ইমানের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করবে, বলেন সুবহানাল্লাহ। যদি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, ভালো কাজ সমস্ত কিছু করি, করার পরেও যদি আমার আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করা উচিত, ঈমান আনা উচিত, এই ঈমান যদি আমাদের না থাকে, বলুন তো দেখি আমাদের সমস্ত ভালো কাজ কি কোনো কাজে আসবে? এজন্যই কিন্তু অনেক সময় মানুষ খোঁটা দিয়ে বলে, শোনো নামাজ পড়ে লাভ কি, তোমার তো ঈমান নাই। বলে না এরকম কথা? বলে মসজিদে নামাজ পড়েই বাড়িতে গিয়ে তোমার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণে তুমি লিপ্ত হয়ে যাও। মসজিদে নামাজ পড়ে তুমি তোমার ভাইয়ের হককে নষ্ট করো, তুমি হজ করো, তোমার মেয়ের হককে নষ্ট করো, তোমার স্ত্রীর হক নষ্ট করো। তার মানে বোঝা গেল এত ভালো কাজ যে করো, এর মধ্যে একটা জিনিস তোমার নাই, সেটার নাম ঈমান। সেটার নাম কি? ঈমান। এই ঈমানকে কেন্দ্র করে আজকের আলোচনা, কারণ আমাদের রব হচ্ছে একজন, তিনি হচ্ছেন কে? রব্বুল আমিন। সেই জন্য ওই ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কবির মনোযোগ দেন, কাজে লাগবে। আলোচনার মূল পয়েন্ট আছে একটা ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা তোমাদেরকে বলছি, আমিনু, ঈমান আনয়ন করো, বিল্লাহি ওয়া রাসূলিহি। তার মানে আল্লাহ কেমন জানি কথাটা এখানে একটু ঘুরাইয়া বললেন, হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমান আনয়ন করছো বা ঈমানের দাবি করো, তোমাদের এই ঈমান দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবা না। নতুন করে আবার তুমি ঈমান আনয়ন। পৃথিবীতে কেউ যদি বিদেশ যেতে চায়, বিদেশ যদি কেউ যাওয়ার চায়, যাওয়ার আগে তার একটা পাসপোর্ট করতে হয়। করতে হয় কিনা ভাই? এই পাসপোর্টের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের ডেটটা যদি এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে তার যদি টিকিট আসে বা ভিসা আসে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তিনি আর বিদেশ যেতে পারে না। তাহলে তাকে কি করতে হয়? আমাদের কুড়িগ্রাম জেলা যেখানে আমাদের পাসপোর্টের কাজ করা হয়, সেইখানে গিয়ে এই পাসপোর্টের মেয়াদকে বাড়ায় নিয়ে আসতে হয়। মানে এটাকে বলে রেনু করা। কি করা? রেনু করে। রেনু যদি করে নিয়ে আসে তাহলে সে বিদেশ যেতে পারে। অনুরূপ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা বুঝাতে চাইলেন, হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমান আনয়ন করছো, যে ঈমান দিয়ে তোমরা জান্নাতে যেতে চাও, এই ঈমান দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না, বরং তোমাদের ঈমানটাকে আবার নবায়ন করো। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? একটু জবাব দিয়ে বলেন, এই কথাটা কি আমার না আল্লাহ? পৃথিবীর কোনো মোল্লার না আল্লাহ? তার মানে আমাদের যে ঈমান আছে, এই ঈমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এই ঈমানটাকে নবায়ন করার জন্য বলছেন যিনি, তিনি হচ্ছেন কে? কেমনে দেখুন, একটু ভালো করে কানটা লাগান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী এই পৃথিবীতে এসেছিলেন, যিনি এখন পর্যন্ত পৃথিবীতে আসার আগমন ঘটার একটা সম্ভাবনাময় পরিস্থিতি দেখা যাচ্ছে। যে কোনো সময় তিনি আসতে পারেন, পৃথিবীতে আল্লাহ তাকে পাঠাবেন। বলুন তো দেখি সেই নবীটার নাম কি? বলি আলহামদুলিল্লাহ। ভাই বলতে পেরেছে, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মায়ের পেটে এসেছিলেন পিতা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যে রব, তিনি যে ইজ্জাতুল জালাল, তিনি যে পিতা ছাড়াও পৃথিবীতে সন্তান দিতে পারেন, এর নমুনা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈমানটাকে যে আমাদের নবায়ন করতে হবে, এই ব্যাপারে এদিকে আমি টানছি ইতিহাসটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার লম্বা একটা সফরে যাওয়ার জন্য তিনি নিয়ত করলেন। তিনি সফরে বের হলেন এবং তিনি দীর্ঘদিনের সফর এবং লম্বা সফর, অনেক পথ তাকে হেঁটে যেতে হবে। এই চিন্তা করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার একটা বস্তা ভরলেন। বস্তার ভিতরে আসবাবপত্র, অর্থাৎ তার যতগুলো প্রয়োজনীয় আপনার কাপড় চোপড়, তারপরে আপনার বটি, তারপরে খাবার দাবার ইত্যাদি যতটুকু প্রয়োজন নেওয়ার, ওই বস্তার মধ্যে তিনি ভরে তিনি এরকম করে সফরের জন্য নিয়ত করলেন।
এক পর্যায়ে তিনি সফরে যাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, এখন তিনি সফরে বের হবেন। এমন অবস্থায় একজন ব্যক্তি ডাক দিয়ে বলল, ঈসা আলাইহিস সালামের একজন ভক্তবৃন্দ, তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গাম্বার ঈসা রুহুল্লাহ, ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার সঙ্গে সফরে যেতে চাই, আমাকে আপনার সফরে নিয়ে যেতে হবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না, তোমাকে সফরে নেওয়া যাবে না। বলে কেন? বলে না, তোমাকে সফরে নেওয়া যাবে না বাবু। বলে না হুজুর, কেন নেবেন না? বলেন আমাকে কেন নেবেন না? বলে তোমাকে নেওয়া যাবে না এই কারণে যে তোমার ঈমান এখন পর্যন্ত মজবুত হয় নাই। একটু সব দিয়ে, এখন পর্যন্ত তোমার ঈমান মজবুত হয়। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর কেমন কথা বলেন আপনি? এটা আমি আপনার সঙ্গেই থাকি, আপনার সঙ্গেই খাই, আর আপনার খেদমত করি, আর আপনি বলতেছেন আমার ঈমান মজবুত হয় নাই। এটা কেমন কথা হুজুর? আমার ঈমান হুজুর বড় মজবুত হয়েছে, আমাকে আপনার সঙ্গে সফরে নিয়ে যেতে হবে। ঈসা আলাইহিস সালাম বলতেন, না, তোমার ঈমান এখন পর্যন্ত মজবুত হয় নাই, তোমাকে আমি সফরে নিতে পারবো। ওই ব্যক্তি বারবার বাক্কি ধরার মতো বায়না ধরলেন যে আমাকে নিতেই হবে, নিতেই হবে। বায়না ধরা কিছু কথা আছে না? ওই বলছে যে ভালো ছেলে হাটে নিয়ে গেলাম, কে যেন কোন এমন বুদ্ধি দিয়া দিল যে এখন আর মলা সারা বাড়িতে, এরকম একটা প্রবাদ আছে না? তো ওই মানুষটা এরকম বায়না ধরে ফেললো যে আমাকে সফরে নিয়ে যেতেই হবে। এক পর্যায়ে ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তির এরকম করে কথার ছাড়তে পারলেন না, বরং তাকে সফরে নিতে বাধ্য হয়ে গেলেন। এর আগে কিন্তু ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমার ঈমান এখন পর্যন্ত কি হয় নাই? মজবুত হয় নাই। ওই ব্যক্তির বাক্কি ধরা ব্যক্তিকে সফরে নিয়ে তিনি ছুটলেন। অনেকক্ষণ পথ পর্যন্ত তারা হাঁটলেন দুজন মিলে। হাঁটতে হাঁটতে, আপনাদের এখানে কি ছোট্ট কোনো বাজার আছে না? আশেপাশে বাজার আছে ছোট? খাটিয়ামারিতে বাজার আছে না? তো যাক, ছোট বাজারের তুরা রোডে আছে তো মনে হয়। তো এইরকম ছোট্ট বাজারের পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম এবং তার সেই সফরকারী ব্যক্তি দুজন গিয়ে দাঁড়ালেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমরা তো দীর্ঘক্ষণ যাবত হেঁটে আসছি, লাগছে, পেটে একটু ক্ষুধার ভাবও হলো। এই শোনো, তোমার কাছে কি কোনো দিরহাম বা দিনার আছে কিনা বলো তো দেখি। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হুজুর আমার কাছে দিনার আছে 2 দিনার, 2 দিরহাম। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার কাছে তো 1 দিরহাম আছে। তাহলে ওই ব্যক্তির 2 দিরহাম এবং ঈসা আলাইহিস সালামের 1 দিরহাম, মোট তাহলে ভাই বলেন কয় দিরহাম হলো? 3 দিরহাম। ওই সময়ে 1 দিরহাম দিয়ে একটা রুটি পাওয়া যাইত। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, আমার কাছে 1 দিরহাম আর তোমার কাছে 2 দিরহাম, এই 3 দিরহাম নিয়ে তুমি বাজারে চলে যাও, 3টা রুটি ক্রয় করে নিয়ে আসো, আমরা দুজনে মিলে খেয়ে আবার আমরা সফর করবো, আবার আমরা রওনা হয়ে যাব। ওই ব্যক্তিকে বাজারে পাঠানো হলো এবং 3 দিরহাম দিয়ে তিনি 3টি রুটি ক্রয় করলেন। 3টি রুটি ক্রয় করার পরে যখন কাগজের মধ্যে এরকম করে দিয়ে দিয়েছে, এইবার ওই ব্যক্তির মনের ভিতরে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ঈসা আলাইহিস সালামের সর্বস্ব ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তির মনে ধোঁকা দিচ্ছে আর বলছে, এই মিয়া তুমি তো 2 দিরহাম দিছো, আর ঈসা তো দিয়েছে 1 দিরহাম, তো 1 দিরহামে তো 1টা রুটি পাওয়া যায়। তুমি যদি এই 3 দিরহামের 3টা রুটি ঈসার কাছে নিয়ে যাও, তাহলে তো তোমার রুটি খাওয়া লাগবে 1.5 করে। কথা কি বুঝতেছেন আমার? 1.5 করে খাওয়া লাগবে। তোমার 2 দিরহামে একটা বেশি কিনছো, তুমি এটা নিয়ে গিয়ে তুমি কারো সমান করে খাবা, তোমার 1 দিরহামের বেশি তুমি খেয়ে ফেলো। শয়তানদের মনে এরকম ধোঁকা দেয় কি দেয় না? আর ঈসা আলাইহিস সালাম বলছে কি যে তোমার ঈমান এখন পর্যন্ত মজবুত। একটু কথা বলেন প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাম কি বলছে? তোমার ঈমান এখনো মজবুত। ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে কথা তো ঠিক, ওই এই চিন্তা করে খাপুস করে 1 দিরহাম যে বেশি ছিল ওই একটা রুটি তিনি খেয়ে ফেলেছে। 2টা রুটি কাগজের মধ্যে পেঁচাইয়া নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন আর বললেন যে হুজুর এই যে রুটি ভাগ করেন। ঈসা আলাইহিস সালাম বললেন যে কে রে ভাই, তুমি ভাগ করো। বলে না, আপনি হুজুর ভাগ করেন। মানে কিছু ভেজাল আছে না নাই? ঈসা আলাইহিস সালাম কাগজটা খুলে দেখে রুটি থাকার কথা 3টা, কিন্তু রুটি আছে কয়টা? জিজ্ঞাসা করলেন, কি বাবা, রুটি থাকার কথা 3টা, কিন্তু রুটি দেখতেছি 2টা, আর একটা রুটি কই গেল বলো তো? আর একটা রুটি কই? ওই ব্যক্তি বলে, হুজুর আর একটা রুটি হয়েছে কি, মানে ওই ইয়ের মানে মানে ওই
কি শুরু করছে এটা? মানে মানে শুরু করছে, মানে একটু ভেজাল আছে না নাই বলেন? ঈসা আলাইহিস সালাম তো জানা যে তোমার ঈমান এখনো মজবুত। তো যাই হোক, দুইটা রুটি দুইজনে খেয়ে এরকম করে আবার তারা হাঁটা আরম্ভ করে দিলেন। তাদের তো লম্বা সফর, অনেক দূর পর্যন্ত যেতে হবে। অনেক দূর পর্যন্ত তারা হাঁটলেন। হাঁটতে হাঁটতে তারা একটা বিশাল বড় একটা বট গাছ, শাখা প্রশাখা বিশিষ্ট বট গাছ, এই বট গাছের নিচে সুন্দর বসার মতো জায়গা এবং সুন্দর একটা পরিবেশের জায়গা। ঈসা আলাইহিস সালাম ওই বট গাছের কাছাকাছি যেতে না যেতেই দেখতে পেলেন একটা সুদর্শন সুন্দর একটা হরিণ একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, একবার সামনে যায়, পিছনে লাফালাফি খেলাধুলা করতেছে হরিণটা। ঈসা আলাইহিস সালাম দূর থেকেই, বট গাছের অনতি দূরে একটু দূর থেকেই ডাক দিলেন, হরিণ এদিকে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম সেই হরিণকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, বাড়িতে কেউ যদি বিড়াল পোষে, বিড়ালকে যদি ডাক দেয় আয় পিছু আয়, এরকম ডাকলে বিড়াল কাছে আসে কি আসে না বলেন? কেউ যদি ছাগল পালে, যদি বলে আয় আয় আয়, এরকম বললে ছাগলটা কাছে আসে কি আসে না? ঈসা আলাইহিস সালাম তিনি যখন এরকম করে ওই হরিণকে ডাক দিলেন, হরিণ এদিকে আসো, এই কথা বলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল গৃহপালিত পশুর মতো তিনি মনে হয় কতদিন ধরে হরিণটাকে পালে। ঈসা আলাইহিস সালাম ওই হরিণকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে এসে ধরা দিয়ে দিল। সুবহানাল্লাহ, আস্তে আস্তে হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তার কাছে চলে আসলো, ঈসা আলাইহিস সালাম ওই আগেই বলছি লম্বা সফর, তার জন্য আসবাব, তার যে প্রয়োজনীয় যেই জিনিসগুলো এগুলো সঙ্গে নিয়েছেন। এজন্য তিনি ব্যাগের মধ্যে থেকে, তার বস্তার মধ্যে থেকে ছুরি বের করে সফরকারীকে বললেন, শোনো জবাহ করি, আমাদের খাবারের প্রয়োজন, ক্ষুধা মিটাতে হবে। তারা দুজন মিলে এরকম করে হরিণটাকে জবাহ করলো এবং যতটুকু প্রয়োজন পড়ে গোস্ত সেই হরিণের কাছ থেকে নিয়ে তারা রান্না বান্না করে নিজেরা তারা খেয়ে নিল। কথা কি বোঝা যাইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো আপনাদের? একটু ভেঙ্গে বলতেছি কারণ ঈমানটাকে আমাদের পরিশুদ্ধ করা দরকার। শুরু আছে ইনশাআল্লাহ, শুরু পাবেন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। জবাহ করে তাদের প্রয়োজনীয় যতটুকু খাবারের গোস্ত লাগে সেই পরিমাণ গোস্ত তারা এরকম করে তাদের জন্য নিলেন, রান্না করে তারা নিজেরা খাইলেন। ঈসা আলাইহিস সালাম শর্ত লাগালেন, শোনো এই হরিণের হাড় হাড্ডিগুলো তুমি একটু আলাদা করে রাখবা, বাদ বাকি খেলা দেখাবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম তার সবর সঙ্গীকে বললেন, হাড় হাড্ডিগুলো আলাদা রাখলেন। এক পর্যায়ে খাওয়া দাওয়া যখন শেষ হলো, এবার হরিণকে ডাক দিয়ে বলেন, হরিণ যাও, চলে যাও। এই চলে যাও যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে জীবন্ত হরিণ যেরকম আগে এরকম লাফাইতেছিল, ঈসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হরিণটা আবার জীবন্ত হয়ে আবার দৌড় মেরে চলে গেলেন। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। তাকে বলা হতো মুজিজাতুন নবী। শুধু এইটা নয়, তিনি যদি 100 বছর আগে একটা ব্যক্তি মারা গিয়েছে, ওই মৃত্যু কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিজনিল্লাহি কবরিল মাইয়িত, এই কবরের মধ্যে তুমি শুয়ে আছো, কে একটু দাঁড়ায় যাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন, ওই মৃত্যু প্রাণীটা, মৃত্যু ব্যক্তিটা কবরের মধ্যে থেকে তিনি কুম বিজনিল্লাহি কবরিল মাইয়িত বলার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে তিনি দাঁড়ায় যাইতেন। তিনি যদি কোনো অন্ধের চোখে এরকম করে হাতটা মাসহে করে দিতেন, মাসহে করে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা তার হাতের স্পর্শের কারণে ফিরিয়ে দিয়ে দিতেন। এই ছিল নবীদের মুজিজা। আমার প্রিয় ভাইরা, এবার ওই ব্যক্তি, যে ব্যক্তি সফরে এসে বলছে, হুজুর ঈমান তো আমার হুজুর বড় মজবুত হয়ে গেল হুজুর। বলে কেমনে? বলে একটা জীবন্ত হরিণ ডাক দিলেন, কাছে আসলো, আমরাই জবে করলাম, আমরাই সেখান থেকে গোস্ত নিয়ে আমরাই রান্না বান্না করে খাইলাম হুজুর। আবার আপনি হরিণকে বললেন যাও, চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জীবন্ত হরিণ হয়ে আবার দৌড় মেরে দিল। হুজুর সত্যি করে বলতেছি, বাড়ির থেকে যখন বাড়াইছিলাম তখনই তো আমার ঈমান মজবুত ছিল। যে কাণ্ড কার খাবার দেখলাম আমি, এটা দেখে হুজুর আমার ঈমান আরো মজবুত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, সত্যি কি তোমার ঈমান মজবুত হয়েছে? বলে হ্যাঁ সত্যি হুজুর, ঈমান মজবুত হয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে বলো রুটি খাইছে গেরা? কি কথা ঠিক আছে না? ওই ব্যক্তি কয়, হুজুর রুটি মানে ওই ইয়ের কথা বোঝেন না মনে আমার।
ঈসা আলাইহিস সালাম তো জানে যে তোমার ঈমান এখন পর্যন্ত কি হয় নাই। আস্তে আস্তে ভালো করে বুঝি, এখানে যে হাসতেছি আমরা, আমাদের ঈমানটা কত মজবুত। আমি কিন্তু আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সেখান থেকেই এই হাদিসটাকে টেনে নিয়ে, লম্বা ইতিহাসটাকে টেনে নিয়ে আমাদের বাস্তব জীবনের সঙ্গে মেলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বলি। এবার যখন আবার তারা হাঁটা আরম্ভ করে দিলেন, হাঁটতে হাঁটতে লম্বা বড় একটা বিশাল নদী, সেই নদী পার হবার জন্য আমার প্রিয় ভাইরা, সেই নদী পার হবার জন্য নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো কিছু নাই, কেমনে তারা পার হবে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর উপায় কি, এত বড় লম্বা নদী পার হব কেমনে? ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, যেখানে যার কেউ সহযোগিতা করার নাই, ওই জায়গায় সহযোগিতা করার একমাত্র মালিক আছেন যিনি, তিনি কে? সামনে পিছনের ভাইয়েরা জোরে বলতে পারেন না, যিনি আমাদের সহযোগিতা করতে পারেন তিনি কে? এই বিশ্বাস নিয়ে ঈসা আলাইহিস সালাম তার সবরকে ডাক দিয়ে বলেন, শোনো, যাই নামাজটা বিছানাম, এখানে দাঁড়ায় যাও, আল্লাহকে মনে মনে ডাকো, চোখ দুটো বন্ধ করো, আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এবং সফর সঙ্গী ওই ব্যক্তিকে যাই নামাজে উঠায়া চোখটা বন্ধ করে যখন আল্লাহকে ডাক দিতেছে আর বলতেছে, আল্লাহ, এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি মালিক, সেইখানে নদী পার হওয়ার জন্য কোন প্রকার নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, পার হওয়ার জন্য কোন কলা গাছের তৈরি ভেলাও নাই। আল্লাহ, এ মালিক, এত বড় লম্বা নদী গো, পার হওয়ার জন্য আমার কেউ নাই, কোনো কিছু নাই। আল্লাহ, যার কেউ নাই তার তো আছে একমাত্র যিনি, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, পৃথিবীর কাউরে ডাকলে কাজ হবে না, একমাত্র ডাকতে হবে যাকে, তিনি হচ্ছেন আমাদেরকে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কেন ডাকবেন জানেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। আল্লাহু আকবার বলবেন না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। ওই আল্লাহ রে বইল না রে, ওই আল্লাহ রে বইল না রে, জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাবে বলে কোনো দিকে টান দিচ্ছি না, শুধু এই দিকে সরাসরি নিয়ে যাই। ঈসা আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গী বললেন, কেউ নাই, আল্লাহ তুমি সহযোগিতা করো। চোখ দুটো বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আর তারা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক যেন তাদেরকে মুহূর্তের মধ্যে পৌঁছায় দিয়ে দিল। এবার ওই সফরকারী ব্যক্তি ডাক দিয়ে, হুজুর, আমি তো আগেই বলছিলাম ঈমান তো আমার মজবুত হয়েছে, সে কারবার এখন আরো নতুন করে দেখাইলেন, যে কাণ্ড দেখলাম আমি, নদীর মধ্যে পার হওয়ার মতো কিছু নাই, আর এইখানে চোখ দুটো বন্ধ করলাম, আরে কেমনি কি ডাক দিলেন, আমরা এত বড় লম্বা নদী পার হয়ে গেলাম। হুজুর, আমার ঈমান বড় মজবুত, হুজুর সত্যি বলতেছি, ঈমান আমার মজবুত। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি সত্যি কি এবার বলতেছো? বলে হ্যাঁ। বলে তাহলে বলো রুটি খাইছে কেরা? ওই ব্যক্তি কয়, হুজুর বারবার খালি রুটি, মানে ইয়ের ওই রুটি, ওটা হয়েছে কি আপনি কি বলবো, আর ওইটা ওই ইয়ের মানে ওটা আবার তারা হাঁটা আরম্ভ করে দিলেন। হাঁটতে হাঁটতে, এই তো প্রায় শেষ প্রান্তে এসে গেছি, হাঁটতে হাঁটতে
তারা একটা পাহাড়ের চূড়ায় উপরে উঠে গেলেন। আল্লাহর কি রহমত, দেখা গেল পাহাড়ের নিকটবর্তী যখন তারা হয়ে গেছে, একটা বড় একটা গর্ত, সেই গর্তের মধ্য থেকে এই যে আমাদের ক্রিকেট খেলার যে বলগুলো আছে না, এই ক্রিকেট খেলার বলের মতো একটা গর্তের মধ্য থেকে তিনটা এরকম করে স্বর্ণের, ওই ক্রিকেট খেলার বলের মতো এত বড় বড় বলের মতো স্বর্ণের তিনটা এরকম করে বল পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই বল যখন পড়ে আছে তিনটা, মানুষ হলো কয়জন? দুইজন মানুষ যখন ওই বলের কাছে গিয়েছে, বল হলো তিনটা। বল যখন পেয়েছে, সফরকারী ব্যক্তি তো বল দেখে মনে করেন এটা ব্যাপার বোঝেন নাই, আনন্দে আত্মহারা হয়ে গেছে। সফর করতে এসে নির্জন এলাকা, পাহাড়ি অঞ্চল, এইখানে যে স্বর্ণের বল পড়ে আছে, এটা তো কোনো মালিকানা সম্পদ না, এটা মনে হয় বরাবরই প্রাকৃতিক আল্লাহর পক্ষ থেকে এটা রহমত করেছে। এইটা চিন্তা করে ওই ব্যক্তি তো খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। এবার ওই ব্যক্তি আর হযরত ঈসা আলাইহিস সালাম দুজন মিলে ওই তিনটা বলটা হাতের মধ্যে নিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাম সহ ওই ব্যক্তিকে বলা হলো, তিনটা বল, মানুষ হলাম আমরা দুইজন, এই বলটা ভাগ করি কেমনে বলো তো দেখি। ওই ব্যক্তি বলতেছে, হুজুর ভাগটা আপনিই করেন, মানে যেখানে বিপদ আলা ভাগ, ওটা হুজুর আপনিই করেন। এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর ভাগটা আপনি করেন। বলে না, ভাগটা তুমি করো। বলে না, আমি করতে পারবো না, ভাগ আপনি করেন। ঈসা আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে, ভাগটা আমি করতেছি। বলে কেমনে? বলে সহজ ভাগ। এই যে তিনটা বল, একটা বল তোমাকে দিয়ে দিলাম, একটা বল আমি নিয়ে নিলাম, বাকি থাকলো একটা বল। এই একটা বল তাকে দেব যেই ব্যক্তি ওই রুটি খাইছে। আবার বলি, একটা বল তোমাকে দিলাম, একটা আমি নিলাম, আর একটা বল যে আছে এই বলটা ওই ব্যক্তিকে দেব যে ব্যক্তি রুটি খাইছে। ভাই হুজুর, রুটিটা আমি তো খাইছি। আমার তিনি ভাইয়েরা আমার, তারা মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আমিন এমনি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এইদিকে স্মরণের যখন বলটা হয়ে গেল, এখান থেকে সামনের ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালাম তার সফরকারী ব্যক্তিকে ওই জায়গায় রাগ করে রেখে চলে যাবে। নির্জন এলাকা, ওই জায়গায় তিনটা স্বর্ণের বল যখন ওই ব্যক্তি সফরকারীর হাতে দিয়ে ঈসা আলাইহিস সালাম একাই চলে যাবে, এখান থেকে স্বর্ণের বল নিয়ে ডাকাতের কাছে চলে যাবে। দুইজন ডাকাতের হাতে পড়ে ওই ডাকাতগুলো বলগুলো পেয়ে যাবে। এই লম্বা একটা ইতিহাস সময় যদি পাই আমি ইনশাআল্লাহ তাআলা সেইখানেও মজার একটা ঘটনা আছে আমি বলবো। শুধু এই কথা বলার আগে এতটুকু বলতে চাই, আল্লাহ এমনি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে বান্দাগণেরা, তোমরা যে ঈমান আনয়ন করেছো, এই ঈমান দিয়ে তোমরা কখনো জান্নাতে যেতে পারবা না। কারণ তোমাদের ঈমানটা নতুন করে আবার নবায়ন না করা পর্যন্ত তোমাদের জীবনে মিথ্যা কথার গুনাহ দিয়ে তোমরা জীবনটাকে ভরপুর করে দিয়েছো। তোমরা সিনেমা দেখে দেখে, নাটক দেখে দেখে নিজের জীবনটা গুনাহে ভরপুর করে রেখে দিয়েছো। তোমরা ভাইয়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সঙ্গে বেয়াদবি করেছো, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করেছো। তোমরা তোমাদের বিবির সঙ্গে সুন্দর আচরণ করতে পারো নাই। তোমরা সন্তানরা পিতামাতার হক আদায় করতে পারো নাই। বরং শোনো, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, তোমরা নতুন করে আবার তোমার ঈমানটাকে নবায়ন করো। আমার দিনী ভাইয়েরা, সেই ঈমানটা হতে হবে কেমন? সেই ঈমানটা হতে হবে ঝামেলামুক্ত। যে কথা আমরা সূরা হামিম সিজদায় তেলাওয়াত করেছিলাম, সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে এই কথা স্বীকৃতি দিয়েছিলাম, আমাদের নফল আল্লাহ অবিচল থাকতে হবে, ঈমানটারে মজবুত বানাতে হবে। কেমন করে ঈমান মজবুত বানাতে হবে, দামি বানাতে হবে আমার ভাইয়েরা, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যারা দিনের পথে অবিচল ছিল, যারা ইস্তেকামত ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়া যারা নিজের জীবনটা দিয়েছে, তারা কেমন করে ইস্তেকামত ছিল, একটু উদাহরণ দিলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন। প্রিয় দিনী ভাইয়েরা, নাম ছিল হযরতে খুবাইব। খুবাইব তিনি দিনকে গ্রহণ করেছে। আল্লাহর নবী যখন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মক্কার মধ্যে অবস্থান করতেছিলেন, নবীজির হাতে বায়াত পরে হযরতে খুবাইব দিনকে গ্রহণ করলেন, ইসলামটাকে গ্রহণ করলেন। আমার ভাইরা, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফের আর মুশরিকেরা আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাফির আর মুশরিকদের কাছে ততক্ষণ পর্যন্ত নবীজি ভালো ছিলেন, যতদিন পর্যন্ত নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কথা বলেন নাই। নবীজি যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কথা বললেন, কাফির আর মুশরিকদেরকে মাথাটা ঘুরে গেল, মাথাটা খারাপ হয়ে গেল। বরং নবীজির সঙ্গে তারা সংঘাত শুরু করে দিলেন, নবীজির সঙ্গে তারা এরকম করে হিংসা শুরু করে দিলেন, বিদ্বেষ শুরু করে দিলেন। এক পর্যায়ে নবীকে মক্কায় তারা থাকতে দিবে না, বরং তারা মক্কা থেকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে বিতাড়িত করার জন্য হঠাৎ করে একদিন পার্লামেন্টে ঘোষণা হয়ে গেল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কার জমিনে থেকে আমাদের বাপদাদার যেই ধর্ম, এই ধর্মের ভিতরে চুলকানি মারতেছে, অতএব মুহাম্মদ নবীকে মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না, মুহাম্মদকে বিদায় করে দাও, মুহাম্মদকে শেষ করে দাও। এক পর্যায়ে পার্লামেন্টের সিদ্ধান্ত হলো এমন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যেই ব্যক্তি গর্দান কেটে নিয়ে আসতে পারবে, ওই ব্যক্তিকে এরকম করে পুরস্কৃত করা হবে। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আমিন মুহাম্মদ নবীজির কাছে ওহী প্রেরণ করলেন, ডাক দিয়ে বললেন, নবীজি শোনেন, সকাল যদি হয়ে যায় কাফির আর মুশরিকেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনার এরকম করে বডির মধ্য থেকে গর্দানটা তারা শিরশ্ছেদ করে দেবে। নবীজি আপনি আর ঘরে থাকতে পারবেন না, আমার আদেশ শোনো, দিনকে টিকায় রাখার জন্য মক্কা ছেড়ে আপনি এরকম করে মদিনার দিকে চলে যান। আল্লাহর নবীজি আল্লাহর কথা শুনে রাতের বেলায় যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাইতেছে, কাবার গিলাফ নবীজি ধরে দু চোখের পানি ফেলে কান্না করে আর ডেকে বলে, ও কাবার মালিক, ও কাবারে, মনের বড় আশা ছিল আমি তোর খিদমত করব, আমি তোর ইবাদত করব, আমি তোর দাসত্ব করব। এই মক্কার লোকেরা থাকতে দিল না, মনটা চায় না জন্মভূমি মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে আমি এরকম করে দূরে চলে যাই, মনটা চায় না। আল্লাহর আদেশ হয়েছে এ করবোটা, আমি কি থাকতে তো পারি না। নবীজি আমার চলে গেলেন। আমার দিনী ভাইয়েরা, লম্বা ইতিহাস সেদিকে আমি জানতে চাই না, মূল কথা হলো আল্লাহর নবী চলে গেলেন। এদিক দিয়ে খবর হলো আবু জেহেল লিডারের কাছে একদিন খবর আসলো, নেতাজি আপনার এই পার্লামেন্টে আইন জারি করেছেন কেউ মুহাম্মাদের অনুসারী হতে পারবে না, অথচ একজন লোক নাম হলো তার খুবাইব, তিনি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে তিনি কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, মুসলমানিত্ব প্রচার করে তিনি নাকি ইবাদত করে। আবু জেহেল বলল, বলো কি আমার রাষ্ট্রে থেকে আমার আইনের বিরোধিতা করে? এই জন্য আবু জেহেল বলল, খুবাইবকে ধরে নিয়ে আসো দেখি, খুবাইবের মুখ থেকে আমি শুনতে চাই তার বয়ানটা কি। খুবাইবকে ধরে নিয়ে আসা হলো। নেতাজির কাছে যখন চলে আসলো, আবু জেহেল ডাক দিয়ে বলল, খুবাইব শুনতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। খুবাইব ডাক দিয়ে বলল, নেতাজি সত্যিকার অর্থে কথা হলো
আপনি আমার বিরুদ্ধে কোন আইন জারি করবেন আমি জানি না, তবে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল ডাক দিয়ে বলল, খোবায়েব শোনো, এতদিন পর্যন্ত আমি শুনতে পারি নাই, যার কারণে তোমার প্রতি আমি টর্চারিংও করি নাই, কোনো জুলুম করি নাই। আজ যেহেতু শুনতে পাইলাম তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার কাছে আমার অর্ডার হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে দিতে হবে। খোবায়েব ডাক দিয়ে বলে, নেতা, জীবন চলে যেতে পারে, কালিমা গ্রহণ করেছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে বায়াত পড়েছি, জীবন চলে যেতে পারে, আমি ওই কালিমা কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলল, খোবায়েব শোনো, তুমি তো আমার নিষ্ঠুর আর বর্বরতা আচরণ জানো, আমার বর্বরতা আচরণ হলে কেমন তোমার প্রতি স্টিম লোরা চালু হয়ে যাবে তুমি তো জানো। খোবায়েব ডাক দিয়ে বলে, আমি যতই জানি, আমার জীবনের উপর দিয়ে যতই টর্চারিং করেন, আমি কালেমা পড়েছি, কালেমা আমার দ্বারা ছাড়া সম্ভব হবে না। পার্লামেন্টে সিদ্ধান্ত করলো খোবায়েবকে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আইন জারি করে দিল, খোবায়েবকে এরকম করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করো, জেলের মধ্যে আবদ্ধ করে নাও। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। ওই নাস্তিকের গোষ্ঠীরা দেখবেন এখন পর্যন্ত এই যে ছিল নাস্তিকের গোষ্ঠী যারা ছিল, ওই নাস্তিকের গোষ্ঠীরা আলেম ওলামাদেরকে শুধুমাত্র জেলের ভয়ে দেখাতো, জেল দেব, মামলা দিব, হামলা দিব, হুজুর কথাবার্তা যাই বলো হিসাব করে বলো। বলেন তো দেখি, আবু জেহেল সেদিন জেল ডেকেছে, আজও নব্য আবু জেহেলের স্বৈরাচার বাহিনী এরকম আচরণ করেছে কি করে না? আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ আকর্ষণ করছি প্লিজ, একটু আমার দিকে মনটা ঘুরায় দেন। কোরআনের এই কথাগুলো শুনুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা রব তো আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, আমাদের রব হলো আল্লাহ। এই ইস্তেকামাত থাকা এত সহজ জিনিস নয়। দেখুন সাহাবাজ মাইন্ডা তাদের জীবন দিয়ে কেমন করে তারা দিনকে টিকায় রেখেছে। এক পর্যায়ে যখন জেলের মধ্যে রেখে দিল, খোবায়েবকে বলা হলো, জেলের মধ্যে গিয়ে বলা হলো, খোবায়েব কালেমা ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও তাহলে এরকম করে তোমাকে আর জেলের মধ্যে রাখবো না, তোমাকে মুক্ত বাতাসে ঘুরাইয়ে দেব। খোবায়েব ডাক দেয়া বলল, না, আমি জেলের মধ্যে পচে মরতে পারি, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এবার পার্লামেন্টে জারি হলো, বুঝতে পেরেছি খোবায়েবকে এইরকম করে তাকে ঘোরানো যাবে না, বরং তারা সিদ্ধান্ত করলো এমন, খোবায়েবের সকালবেলা এবং রাত্রের বেলা খাবার দেবে, দুপুরের কোনো ওক্তের তারা কোনো খাবারের কোনো ব্যবস্থা হবে না। একটা মানুষকে যদি দুপুরে খাবার না দেয়, সকাল আর রাত্রে যদি খাবার দেয়, বলুন তো দেখি সেই মানুষটার সমস্যা হবে কি হবে না? সমস্যা তাই হয়ে গেল। এক মাস যাবত এরকম করে তাদের আইন জারি করলেন, দুপুরে কোনো খোবায়েবকে খাবার দেওয়া হলো না। খোবায়েবকে এবার কোর্টের মধ্যে উঠায় বলা হলো, খোবায়েব রে, দীর্ঘ এক মাস যাবত দুপুরের খাবার দেই নাই, নিশ্চয়ই তুমি মজা বুঝছো যে জেলের মধ্যে থেকে দুপুরে খাবার না পাইলে কেমনটা লাগে। ও খোবায়েব, শোনো রে শোনো, এবার তোমার কাছে বলতে চাই, দুপুরের খাবার তো নয়, বরং তোমার মুক্ত বাতাসে দিয়া দেব, তুমি যদি শুধুমাত্র কালেমাটা ছেড়ে দাও। খোবায়েব বলে, আগেই তো বলেছি জীবন চলে যাবে, কালেমা ছাড়তে পারবো না। নেতাজি রাগ উঠে গেল, গোসা উঠে গেল। এক পর্যায়ে বলা হলো, শহরে খোবায়েব, এতদিন যাবত তাও তোমার সকালবেলা এবং রাত্রেবেলা খাবার দিয়েছি, এখন থেকে আজকে থেকে এক মাস যাবত তোমাকে এমন একটা জেলের মধ্যে আয়না ঘরে রেখে দেব,
এমন একটা নির্জন ঘরে রেখে দেব যেই ঘরের সন্ধান কেউ পাবে না। এমন একটা আয়না ঘরের কথা যখন খোবাইবকে বলা হলো, বলুন তো দেখি নব্য আবু জেহেলের লোকেরা এরকম নির্ঘুম আয়না ঘর ব্যবস্থা করেছিল কি করে নাই? আপনারা হয়তো ভেবেছেন এই আয়না ঘর, এই জেল, এই জুলুম, এই সহিমানব, আল্লামাতুল হোসেন সাঈদীর ফাঁসি, আপনারা হয়তো ভেবেছেন এটা নতুন করে কোনো মনে হয় ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, এইটা নতুন করে কোনো ষড়যন্ত্র নয়, বরং এইটা ষড়যন্ত্র সেই আবু জেহেল থেকে আবু জেহেলের এই নাতিরা, এই নাতনিরা এই ষড়যন্ত্র তারা শিখেছে, ঠিক কিনা বলে? এরকম করে তারা খোবাইবকে একটা আয়না ঘরের মধ্যে রাখলেন। 1 মাস যাবত ওই আয়না ঘরের মধ্যে কোনো খাবার পৌঁছায় নাই। একটা মানুষকে যদি 1 মাস একটা ঘরের মধ্যে রাখে, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, আমার ভাইরা, সেই মানুষটা তো কখনো জীবিত থাকতে পারে না। অথচ দিনকে টিকায় রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে টিকামা থাকার জন্য এই কথা তারা শিখিয়ে দিয়েছে, রব্বুনাল্লাহ। কারণ তারা স্বীকৃতি দিয়েছে আমাদের রব হচ্ছেন কে। এই কথার প্রমাণ করতে গিয়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর প্রতি অবিশ্বাস থাকার জন্য তারা তাই করলেন। তাই তো আমার দেশে একজন দ্বীনের রাহবার এরকম করে, যখন আমার দেশের একজন আলেমে দ্বীন, আমার দেশের আলেমে দ্বীন এরকম করে যখন তার ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল, পরিবারের সকল সদস্য তার কাছে গিয়েছে, বলা হলো, ও সাইয়েদ কুতুবউদ্দিন, ও কুতুব সাইয়েদ কুতুব আবু আলা, সাইয়েদ কুতুব আবু আলার কাছে যখন যাওয়া হলো, বলা হলো, আপনার তো কয়েক মিনিট পরে ফাঁসি হয়ে যাবে, আপনি কালেমা পড়েন, আপনি গোসল করেন, আপনি গোসল করে পবিত্র হয়ে যান, কালেমা পড়ার জন্য প্রস্তুতি হয়ে যান, আপনার কয়েক মিনিট পরে ফাঁসি দিয়ে ইন্তেকাল করানো হবে। সাইয়েদ কুতুব চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ দিয়ে বলে, আহারে বুঝলাম না, তুমি এরকম কোন কালেমা পড়েছো আর আমি কোন কালেমা পড়েছি? মোল্লা রে, তুমি কালেমা আমাকে পড়াইতে আসছো, পবিত্র করার জন্য আমাকে নতুন ভাবে ওযু করে আমাকে ফাঁসির মঞ্চে যাইতে বলতেছো, তুমি এমন কোন কালেমা পড়লা যেই কালেমা পড়ে তুমি সরকারের কাছে তুমি বেতন পাও, আর ওই কালেমারকে বাস্তবায়ন করতে গিয়া ওই সরকার আমারে গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাইয়া দেয়? আমার তিনি ভাইরা বোঝা গেল, শুধুমাত্র কালিমা পড়লে হবে না, আল্লাহকে রব বলে স্বীকার করলে শুধু হবে না, বরং ইস্তিকামাত থাকা, অবিচল থাকা বড় জরুরি। সামনের কথাগুলো একটু শোনো। ওই আবু জেহেলের গোষ্ঠীরা খোবাইবকে জেলের মধ্যে তালাবদ্ধ করে 1 মাস যাবত কোনো খাবার দাবার না দিয়া তালাবদ্ধ করে যখন তারা রেখে দিয়েছে, 1 মাস দীর্ঘ 1 মাস পরে ওই তালাটা খোলার পূর্ব দিক দিয়া যারা ময়লা পরিষ্কার করে এমন কয়েকজন মেথরকে, এমন কয়েকজন মালিকের সঙ্গে নিল। চিন্তা হলো 1 মাস যাবত যে এই ব্যক্তি খাবার দেয় নাই, ওই ব্যক্তি তো আর বেঁচে থাকার কথা নয়, বরং ওই ব্যক্তিকে আমরা দুর্গন্ধ অবস্থায় বের করে দেব। কেমনে বের করে দেই? 1 মাস যাবত যেহেতু খাবার দেই নাই, মরে পচে গন্ধ বের হয়ে গেছে, মুখের ভিতরে মাছটা লাগায়া 1 মাস পরে এরকম করে তালাটা খুলে দিয়া যখন ওই লাশের দিকে তাকায় তারা দেখতেছিল, আহারে লাশের দিকে তারা তাকায় দেখলো কিন্তু লাশ তো হয়ে যায়ও নাই, বরং লাশ তো হয় নাই। এই 1 মাস পূর্বে খোবাইবকে এরকম করে 1 মাস পূর্বে যেরকম যে চেহারার মানুষটা খোবাইবকে ওই জেলের মধ্যে রেখে দিয়েছিল,
যেই শীর্ণ শীর্ণ একজন কুৎসিত কিংবা কাবু একজন চিকন মানুষ রেখে দিয়েছিল, 1 মাস পরে তারা মেথর নিয়ে গেছে লাশটাকে দূর করে ফেলে দেওয়ার জন্য। কিন্তু জেলের তালা খুলে দেখা গেল ওই লাশটা তো পচে যায় নাই, মরে যায় নাই, বরং তার চাইতে উজ্জ্বল নক্ষত্রের চেহারা আল্লাহ পাক রব্বুল আমিন ওই জেলের মধ্যে তার বানায়া রেখে দিয়েছে। আর সহ্য হয়ে গেল। ব্যাপারটা কি, একজন মানুষ কখনো তো এরকম 1 মাস যাবত যদি কোনো খাবার না দেওয়া হয়, ওই মানুষটা তো কখনো জেলের মধ্যে এরকম করে বেঁচে থাকার কথা নয়। খোবায়েবকে বলা হলো, খোবায়েব রে, ব্যাপার তো বুঝলাম না, দীর্ঘ 1 মাস যাবত তোর কোনো খোঁজ খবর নেওয়া হয় না, এমন একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। আমরা তো মনে করেছি মরে পচে গলে তোর লাশটাতে দুর্গন্ধ হয়ে যাবে। খোবায়েব ডাক দে বলে, ভাই ব্যাপার তোমরা বুঝবাও না, পিয়ানিয়া শিকমাশুকের মজিদ কিরামান কাতিবিনা হাম খবরনি उसके आशुक रसूते खुजू परवानू हर से जूजू माशुकी के बाकी। খোবায়েব ডাক দে বলে, ভাই ব্যাপারটা তো আমিও তেমনটা বুঝি নাই। তোমরা যখন আমার এরকম করে সকালবেলা আর রাত্রে বেলা যেদিন থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, দুপুর বেলা কোনো খাবার দাও নাই। সকালবেলা আমি কোরআন তেলাওয়াত করেছি আর রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছি। এই সকাল আর রাত্রে খাবার দিয়েছো, দুপুরে যে খাবারটা দেও নাই, ওই কোরআন তেলাওয়াত করার কারণে দুপুরের ওক্তে, দুপুরের সন্ধ্যায় যে মানুষের খাবার খাওয়ার প্রয়োজন, এই কোরআন তেলাওয়াতের মজার কারণে দুপুরের খাবারের আমার কোনোদিন প্রয়োজনই আমার কাছে মনে হয় না। তারপর তোমরা সিদ্ধান্ত গ্রহণ করলে, এমন সিদ্ধান্ত গ্রহণ করলে যেহেতু সকালবেলা রাতের বেলা খাবার দিলে, খোবায়েব যেহেতু বেঁচে যায়, এই জন্য আমারে তোমরা মারার প্ল্যানিং করলা। আল্লাহর নামে শপথ করে বলি গো, সেদিন থেকে তোমরা খাবার আমার দিনেও দিলা না, রাত্রেও দিলা না, খাবার বন্ধ করে দিলা। আল্লাহরে আমি ডেকে ডেকে বলেছি, আল্লাহ কালেমা পড়েছি তোমার জমিনে, তোমার দিন কায়েমের আন্দোলনে দুর্বার আমি আন্দোলন করেছি, যার কারণে জেলের মধ্যে কারাবদ্ধ করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে সহযোগিতা করার জন্য এই পৃথিবীর তো আর কেউ নাই। মালিক গো, মেহেরবানি করে তোমার কাছে আমি সাহায্য চাই। আমি যখন রাতের বেলা আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর আমি যখন কোরআন তেলাওয়াতের জন্য মজায় যখন আমি নিবেদিত হয়ে গেছি, কে যেন আমার এই মানুষের মাথার মতো বড় এরকম করে আঙ্গুরের সোপা আমার চোখের সামনে, লোকটারে আমি কাউরে দেখি নাই, কোন এমন ব্যক্তি, আকার আকৃতি চেহারা দেখি নাই। আমি যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছি, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমার সামনে আঙ্গুরের সোপাগুলো উঁচু করে ধরেছে। আমি ওখান থেকে হাত দিয়ে দিয়ে সেরায়া সারায়া টপ 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 করে আমি সেখান থেকে আঙ্গুরগুলো খেয়ে নিতাম। রাতের বেলা আঙ্গুর খাইতাম, আর সারাদিন আমার কোনো ক্ষুধার বাপই আমার লাগতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এর নামগুলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর নাম হলো আমাদের রব হচ্ছে আল্লাহ। বল আমাদের রব কে? জোরে বল আমাদের রব কে? আমাদের জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলায়া জীবনটা দিতে পারে, আমরা একমাত্র রব হিসাবে স্বীকৃতি দিয়েছি যাকে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমরা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না। ভয় পাই নাকি? আমাদেরকে জেল দিয়া, জুলুম দিয়া, নির্যাতন দিয়া আমাদের নিবন্ধনকে বাতিল করে দিয়েছিল। আমার ভাইরা দেখা গেল আজকে তাদের নিবন্ধন থাকা সত্ত্বে চোরের মতো পালায়া বঙ্গভবনের পিছন দিক দিয়ে তারা যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বোঝা গেল রব বলে যারা আল্লাহকে স্বীকার করে দিয়েছে, ইনতানসুরুল্লাহি ইয়ানসুরুকুম, যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে সাহায্য করেছে তাদেরকে বিজয়ের মালা পরা দিয়েছেন তিনি কে? এবার আসুন, যারাই এদেশে নির্যাতন করেছে, জুলুম করেছে, আলেম ওলামাদের উপর এরকম করে টর্চারিং করেছে, সেই সমস্ত দলের লোকেরা কিংবা সেই সমস্ত স্বৈরাচার, আমার ওস্তাদজি বলেছে, তারা বিদায় হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এদেশ থেকে অন্যায়, জুলুম, এদেশ থেকে নির্যাতন, গুম, খুন, হত্যা, রাহাজানি, মারামারি, খেওয়াঘাট দখল, এরকম করে রাস্তাঘাট দখল, এরকম করে আপনার হাট বাজার দখল, মানুষের সম্পদের উপরে আক্রোশ, এটা এখন পর্যন্ত কিন্তু কমে নাই। আসতে বলেন কেন? কথা ঠিক না ঠিক? আমি আজকে কোরআনের মাহফিল থেকে বলতে চাই, যারাই নতুন করে আবার ষড়যন্ত্র করছে, যারা আবার নতুন করে ইসলামকে বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করছেন, আবার নতুন করে যারা এমন করে ক্ষমতার বস্তুতে বসার জন্য নতুন করে পায়তারা করছেন, আগামীর বাংলাদেশে কোরআনকে যারা বাধা দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আল্লাহর নামে শপথ করে বলি, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। এই ইসলামকে বাধা দিলে বঙ্গোপসাগরে তোমাদের নিক্ষেপ করা হবে। ঠিক কে? জোরে বলুন, ঠিক কে? জোরে বলুন। মনে করেছ আমরা চুপ করে বসে আছি? আমরা চুপ করে বসে নাই। তোমরা মারামারি, কাটাকাটি রাস্তায় করবা যত, তোমাদের বদনাম হবে তত। আমরা মানুষকে আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে আমাদের ইসলামের দিকে, কোরআনের দিকে, কোরআনের ছায়ায় আশ্রয় দিতে চাই। ঠিক না বেদি? কারণ আমরা স্বীকৃতি দিয়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান। বলি আল্লাহু আকবার। কারণ আমরা জানি আমাদের রব হচ্ছেন, জোরে বলতে পারেন, রব হচ্ছেন কে? আমরা অবিচল আছি। এবার আসুন, বলতেছিলাম কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এই কোরআনের মাহফিলে আমরা যারা বসে গেছি, আমরা কোরআনকে ভালোবাসি। ভালোবাসি কিনা? আগামীর বাংলাদেশ তাহলে হবে কিসের বাংলাদেশ? জোরে বলেন, কিসের বাংলাদেশ? আমি তো আমার ভাষায় বলি, এখন আমি আমার ব্যক্তিগতভাবে আজকে যেহেতু প্রথম দিক দিয়ে কোনো প্রকার রাগারাগি করি নাই, কোনো চেতাচেতি করি নাই, এখন মানুষ যেহেতু জমে গেছে, এখন কিছু কথা বলা যায় কিনা বলেন? প্রিয় দিনী ভাইয়েরা, সে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এটা তো লম্বা আলোচনা, এদিকে তো আমি যাইতে পারবো না বা যাবো না আমি আজকে। শুধুমাত্র এখন আপনারা যারা বসে গেছেন, আবার সবাই জবাব দেন, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ যদি আমাদের রব হয়, এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনিও কে? সবকিছু যদি তিনি দিয়েই করে থাকেন, সৃষ্টি করেই থাকেন, তাহলে এই জমিনটা যার, আইনটাও চলবে। এই জমিনটা যার, আইনটাও চলবে। তাহলে এই জমিনের মালিক কে? কথা আইন চলবে তাহলে কার? এই আইনকে বাধা বিপত্তি যারা করতে চাবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। আসতে বলেন কারো কথা ঠিক না ঠিক? কারণ আমরা সবাই মুসলমান মায়ের সন্তান। আমি বলতে চাই, যখন স্লোগানগুলো আমরা দেই, আপনারা বলেন ইসলামের আলো, আপনারা সবাই ঘরে ঘরে জ্বালো। আমি আমার ভাষায় বলি না, ইসলামের আলো এখন সরাসরি সংসদে জ্বালো। আসতে বলেন কথা ঠিক না ঠিক? কারণ কোরআনের আলো যদি, ইসলামের আলো যদি, কোরআনের আলো যদি সংসদে আপনি পাঠাতে পারতেন, এই দেশে রাস্তার ভিতরে রডের পরিবর্তন দিয়া যেই বাঁশ দিয়া কাজ হয়েছে, ইসলামের আলো, কোরআনের আলো যদি ওই সংসদে থাকতো, রডের পরিবর্তে বাঁশ দিয়া রাস্তায় কাজ হতো না।
আসতে বলবো ঠিক না ঠিক? যদি কোরআনের আলো, কোরআনের ইসলামের আলো, যদি কোরআন প্রেমিক লোক যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, তাদের চেহারা ওই বুই কুত্তা গরুর মতো হতো না, গর্দান বাড়তো না, কোটি কোটি সম্পদের মালিক হতে পারতেন না, তাদের ঘর থেকে 4 কোটি 5 কোটি টাকা পাওয়া যাইতো না। ঠিক কি করে বলেন? এজন্য এখন মেম্বার থেকে শুরু করে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, রাগ করতেছেন আপনারা? ভাবতেছেন মনে হয় হুজুর এতক্ষণ যাবত ওয়াজ করেন, মনে করলাম খুব ঠান্ডা মাথার হুজুর, এখন থেকে গরম হন। এই গরম হওয়ারও দরকার আছে না নাই? এই কথা জোরে বলেন না কেন, গরম হওয়ার দরকার আছে না নাই? আমরা এ যাবত তাদের প্রতিবাদ করি নাই বলে ওরা আমাদেরকে মনে হচ্ছে নরম মাটি। এই নরম মাটি পায়া, গুগরা ওঠে পায়া, নমনীয়তার পরিচয় দিয়েছি বলে ওরা আমাদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, টর্চারিং করেছে। কিন্তু আমরা বলতে চাই, তোমরা এখন আর আমাদেরকে সেই জুলুম, ভয়, আমাদেরকে মারামারির ভয় দেখায়া, জেলের ভয় দেখায়া, জুলুমের ভয় দেখায়া, পুলিশের ভয় দেখায়া, র্যাবের ভয় দেখায়া, সীতার ভয় দেখায়া, কিবরা কোবরার ভয় দেখায়া তোমরা আমাদেরকে দামায় রাখতে পারবে না। কারণ সাহাবারা যেরকম দামায় থাকে নাই, আমরা আল্লাহর কোরআনে শপথ গ্রহণ করেছি, পৃথিবীর কোন মানুষেরা আমাদেরকে আর দামায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের রব তাহলে কে? আল্লাহ। আমার প্রিয় দিনী ভাইরা, মেম্বার যাদেরকে বানাবেন মাথায় টুপি আছে কিনা দেখবেন। হুজুর আমার একটা জিনিস খারাপ লাগে, একটা মসজিদে যখন ইমাম নিয়োগ দেবে, ওই ইমাম সাহেব নিয়োগ দেওয়ার পূর্বে ইমাম সাহেবের মাথার চুলের কাটিং ঠিক আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, দাড়ি ঠিক মতো আছে কিনা, ইমাম সাহেবের জুব্বা কেমন, পাঞ্জাবি কেমন, সুন্নতের আমল কেমন, অমুক তমুক 14 গোষ্ঠী সহ খোঁজ খবর নেয়। এই ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করে 60 থেকে 70 ঘর, 30-40 ঘর কিংবা 100 ঘর না হয় 150 ঘর মানুষের ইমামতি করবে। ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব 70, 80, 50, 100, 150 ঘর ওনার ইমামতির দায়িত্ব পালন, নেতৃত্ব দায়িত্ব পালন করতে গিয়া যদি এত যাচাই বাছাই করা হয়, আর একজন মেম্বার সাহেব 3000, 4000 ভোটারের এরকম করে তিনি নেতাগিরি করবে, ইমামতি করবে, এই ইমামের চাইতে ওই মেম্বার যিনি ইমাম হবে, ওই ইমামের আগে মাথার সুন্নত, মুখের ভিতরে দাড়ি, পাঞ্জাবি পরে কিনা, নামাজ পড়ে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এটা যাচাই করা দরকার কিনা? আসতে পারে দরকার আছে না নাই? 70 ঘরের ইমামতি করবে, ইমামতির একটা ত্রুটি যদি দাড়ি ছোট থাকে, না হুজুর এ হুজুর নেওয়া যাবে না। কে বলে দাড়ি ছোট ছোট, ওরা বিয়াও করে না। আবার বিয়াও যদি করে 2-3 ইমাম, ইমামের বউ আবার ভালো পর্দাশীল আছে না নাই? এরকম করে কি করে না? 70 ঘর 80 ঘরের যদি নেতৃত্ব যাকে দেবেন, তার যদি সুন্নত দেখেন, একটা উপজেলার চেয়ারম্যান যে হবে, তার কাছে যে এই 40-50 হাজার যে ভোটার, আমরা তাকে ইমামতির দায়িত্ব দেব, আমরা কি তাকে সুন্নত আছে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, হজ করে কিনা, জাকাত দেয় কিনা, এরকম ইমাম আমাদের বাছাই করা দরকার আছে না নাই? আসতে বলেন কেন, দরকার আছে না নাই? এইটা বাদ দিয়া এই যে সারা বছর ওয়াজ করে এত করে বুঝাই, বোঝানোর পরে যখন আপনাদের যখন ওই যে 500 টাকা বেলগের আবার সিঙ্গারার চোটে এই গরমে যখন যা সির উল্টা পাল্লা মারেন, রাখছে কি ওটা আসলে বলতে পারি না। ঠিক না বেটি? এত করে বুঝাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে পা হাতে ধরি, পায়ে ধরি, আর রাত্রে বেলা 500 টাকার একটা নোট দেখে মাথা ঠিক থাকে না, সিল যায় ওই জায়গা মতোই করে। এর বাবুরে 500 টাকার দাম এত বেশি হয়ে গেল। এইরকম পাগলা ভোটার আছে না নাই? সারা বছর লাভ পারছে কুদ্দুস আলী, সকালবেলা দেখি নির্বাচনের সময় হুমায়ুন কবির চোখ কুমিয়ে লাভায়, ব্যাপার কি বলে 500 টাকার এটা ভেজাল। ঠিক না ঠিক? এই টাকার লোভ আর আমাদের করা যাবে? অর্থের লোভ করা যাবে? এই যে বেলগ্রামের লোভ করছিলেন, এই তো ঝামেলার মধ্যে পড়ছিলেন। ঠিক না ঠিক? আসুন আমরা কোরআন থেকে শুনি আমাদের রবকে। আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে পেরেছি আমি তো এখন শেষের দিকে। আমার তিনি ভাইয়েরা, যেই কথা এতক্ষণ যাবত আমি বলতেছিলাম, আমাদের রব হলো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি কোরআন থেকে রব আমাদের আল্লাহর পরিচয় দিতে চেয়েছি। মাদ্রাসা যেহেতু সামনে আমার, আমি মাদ্রাসার বারান্দায় উঠেছি, মাদ্রাসার দিকে আমি তাকিয়ে দেখে আমি একটু অবাক দৃষ্টিতে আমার মনটাকে মনোনিবেশ করে চিন্তা করলাম, আহারে এই খাটিয়া মারি মানুষেরা, আল্লাহ প্রেমী মানুষ, কোরআন প্রেমী মানুষ, দিন প্রেমী মানুষ,
এই মানুষদের এলাকায় যে মাদ্রাসা এরকম করে পড়ে আছে, এই ঘর তো এরকম করে পড়ে থাকতে পারে না। কারণ হলো কি, এই পৃথিবীর জমিনে আমরা কেউ চিরদিনই থাকতে পারবো কি বলেন? চিরদিন কেউ থাকতে পারবো না। অনেক মানুষ এমন আছে যাদের 4টা 5টা সন্তান, এখন পর্যন্ত একটা সন্তানকে দিনের লাইনে মানুষ করতে পারে নাই। তাই তো ওই ছেলেটা শ্বশুর বাড়িতে গিয়া আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে শ্বশুর শাশুড়িকে ডাইকা ডাইকা মুখ দিয়া ফেলা ডলে। আজ 4-5 বছর হয়ে গেল, নিজের আপন মায়ের সঙ্গে বাবার সঙ্গে সামান্য কথা হয়ে যাওয়ার কারণে আব্বারে আব্বা বলে ডাকতে চায় না, মাকে মা বলে ডাকতে চায় না। এরকম সন্তান বলেন তো দেখি আছে না? শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যায়, ঈদের সময় আসলে শাশুড়িকে কাপড় দেয়, অথচ নিজের মা দরদি 10টা মাস পেটের মধ্যে ধারণ করে দিয়া কত কষ্ট করে আমাদেরকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ কিরকম করে পেটের মধ্যে নিয়ে মা 10 মাস 10 দিন কষ্ট করে আমাদেরকে দুনিয়ার জমিনে ওই ভুক্তভোগী জনম দুঃখিনী মাকে কষ্ট তোমরা যারা দাও আমার ভাইয়েরা, সেই মাসে আমরা উপনীত হয়েছি। এই মাসে রজবের আলোচনা করার দরকার ছিল, হয়তো সময়ের কারণে করাও সম্ভব হয় নাই। ওই মাসে আল্লাহ পাক নবীজিকে মিরাজের রজনীতে নিয়ে পিতা মাতার খেদমতের ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছে। কারণ হলো কি, আল্লাহর নবী জানেন, এই যুবকেরা তোমরা যারা আছো আমার দিকে, সামনের 10টা মিনিট কেউ কথা বলতে পারবা না, কেউ উঠবা না। আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলি, দেখো কথাগুলো কত সুন্দর, শ্রুতি মধুর, কত সুন্দর। একজন মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে। এই পৃথিবীতে সন্তানকে দিনের রাস্তায় আল্লাহ পাক কবুল করতে পারে আমার ভাইয়েরা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যদি কোন সন্তানরা যদি বড় লোক হতে চায়, তারা যদি অর্থের মালিক হতে চায়, তারা যদি সম্মানের মালিক হতে চায়, তারা যেন তার মা বাবার যেন দোয়া নেয়, তারা যেন রিদওয়ানুল ওয়ালিদাইন রিদওয়ানুর রাব্বি। আল্লাহর নবী বলেন, যদি কেউ কোনো মা বাবাকে সন্তুষ্ট কোনো সন্তান করতে পারে, ওই সন্তানটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে নিল। বলেন সুবহানাল্লাহ। কেমনে কেমনে হয়ে যায় আমার ভাইরা, 10 মিনিটের বেশি আমি আলোচনা করব না। এই 10টা মিনিট ধৈর্য ধারণ করে সবাইকে একটু বসার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করি, কেমন করে একজন মা একজন বাবার দোয়া কবুল হয়ে যায়।